সমস্ত রেশন কার্ডধারীদের আগামী 6 মাস বিনামূল্যে রেশন সরবরাহ করতে হবে। সমস্ত রেশন কার্ডধারীদের আগামী 6 মাস কাজের মজুরি 600 টাকা করতে হবে। কাজের মজুরি 600 টাকা করতে হবে। 6 মাসের জন্য বন্যা পীড়িত মানুষ সহ ত্রিপুরা রাজ্যের মানুষ পেয়েছে। আমরা ত্রিপুরা ক্ষেত মজুরি খোয়াই ডিস্ট্রিক্ট কমিটির মধ্যে অভিনন্দন জানাই। বর্তমানে এরকম একটা গুরুত্বপূর্ণ সময়, বিশেষ করে কিছুদিন আগে প্রাকৃতিক দুর্যোগে ত্রিপুরা রাজ্যের প্রায় 25,000-এর উপর লোক ক্ষতিগ্রস্ত বিভিন্নভাবে হয়েছে। সরকারি যে তথ্য তাতে দেখলাম 15,000 কোটি টাকার উপর সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা যদি হিসেব করে দেখি তার চেয়ে অনেক বেশি। বিশেষ করে কৃষি, মৎস্য এবং পশুপালন দপ্তর কোথাও কোথাও রিভার বেড এলাকায়, বিশেষ করে খোয়াই নদীর অববাহিকা এলাকার মধ্যে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়ি বন্যায় ভেসে গেছে। আর এটাও আমরা জানি ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত 36 জন মারা গেছেন, এখন একজনের এখন পর্যন্ত নিখোঁজ আছে। তো এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে রাজ্য সরকারের তেমন কোনো হেলদুল সেখানে নেই, তাদের কোনো কর্ণপাত নেই। আমরা যতটুকু খবর পেলাম বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে, এই এখন এত 15,000 কোটি টাকা যেখানে ক্ষতিগ্রস্ত, তারা এখন নাকি 1,000 টাকা করে দেওয়ার জন্য রাজ্য সরকারের সিদ্ধান্ত করেছে। এটা একেবারেই কিছু না। এই অবস্থায় ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন, আমরা মনে করছি এই সময়ের মধ্যে ক্ষেত মজুর ইউনিয়নকে রাস্তায় নামতে হবে, মানুষদের জন্য কথা বলতে হবে, বিশেষ করে যারা বন্যা পীড়িত মানুষ। তার জন্য আমরা 14 দফা দাবিতে, বিশেষ করে বন্যা পীড়িত সহ এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়, তার এই দাবিগুলি নিয়ে আমরা মাননীয় জেলা শাসক মহোদয়ের কাছে আমরা দাবিগুলি রেখেছি। উনি দাবির প্রতি যথেষ্ট সহানুভূতি দেখিয়েছেন এবং উনি বলেছেন যে কৃষি দপ্তর, ফিশারি দপ্তর, অন্যান্য রিলেটেড দপ্তরগুলোর মাধ্যমে এই বার্তাটা উনি পাঠাবেন এবং সরকারের নজরে উনি আনবেন। আমরা এটাও বলছি যে কোনো কোনো ক্ষেত্রে দলীয়করণ হচ্ছে, দলবাজি হচ্ছে। বিরোধী রাজ্যের যে রাজনৈতিক দলগুলো আছে, এই দলগুলো তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও। আমরা ক্ষেত মজুর ইউনিয়ন সেখানে দাবি করছি যে কোনো অবস্থায় দলবাজি করা যাবে না। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে আমরা আছি MNREGA। আপনারা এটা ভালো জানেন, আপনারা যারা বিভিন্ন সংবাদ মাধ্যমের লোক আছেন, 2005 সালে এটা আইনে পরিণত হয়। 100 দিনের কাজের গ্যারান্টি তৈরি হয়। পূর্বে একটা বন্ধু সরকার ত্রিপুরা রাজ্যে ছিল, বামফ্রন্ট সরকার, 100 দিনের কাজের গ্যারান্টি হয়েছে। গড়ে ত্রিপুরা রাজ্যে 94 দিন কাজ হয়েছে। এবং এটাও আমরা লক্ষ্য করেছি কোনো মানুষ আবার 100 দিনের উপরও কাজ করেছে। কিন্তু আমরা এখন দেখলাম এই প্রকল্পটাকে উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। এখন গড়ে গিয়ে 47-48 দিনের বেশি কাজ সেখানে হয়নি এবং সব মানুষ সেখানে কাজও পায় না। আমরা মনে করছি এই সময়ের মধ্যে রেগা, এটার 200 দিনের কাজ এবং জিনিসপত্রের দাম যেহেতু বাড়ছে, তার সঙ্গে সঙ্গতি রেখে ন্যূনতম মজুরি 600 টাকা করার জন্য আমরা ডিমান্ড করছি।